হরে কৃষ্ণ। সবাইকে কৃষ্ণ প্রীতি শুভেচ্ছা জানাই। বাঞ্ছা কল্প তরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যশ্চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো গুরুবে বরচন্দ্রায় রাধিকায় তথাপি তদ্ভক্তায় কৃষ্ণায় গোবিন্দায় নমঃ। হরে কৃষ্ণ। তো আজকে আমরা শ্রীমন মহাপ্রভু এবং একটা ব্রাহ্মণের কথোপকথন শ্রবণ করব। তো কিভাবে শ্রীমন মহাপ্রভুকে উনি উনি চৈতন্য মহাপ্রভুকে উনি উনি চৈতন্য মহাপ্রভুকে দর্শন করার পর উনি কি করেন, চৈতন্য মহাপ্রভুর উদ্দেশ্যে শ্রুতি করেন। চৈতন্য মহাপ্রভু দর্শন করে ওনার উদ্দেশ্যে শ্রুতি করেন এবং চৈতন্য মহাপ্রভু সেই ব্রাহ্মণকে তো দর্শন করে অত্যন্ত বিস্মিত হয়েছিলেন। তো সেই কথা আমরা শ্রবণ করব। তো এটা হচ্ছে যে শ্রীমন মহাপ্রভু উনি যখন অর্থাৎ উনি যখন সন্ন্যাস গ্রহণ করে, উনি যখন দক্ষিণ ভারতে গেছিলেন, দক্ষিণ ভারতে সেখানে সেখানে শ্রীরঙ্গম মন্দির হয়েছেন। তো শ্রীরঙ্গম মন্দির সেটা হচ্ছে যে অত্যন্ত ঐশ্বর্যমণ্ডিত একটা মন্দির। তো এরকম ভারতে অনেকগুলো মন্দির হয়েছেন, যেমন ধরেন শ্রীরঙ্গম শ্রীরঙ্গম মন্দির, বদ্রীনাথ, কেদারনাথ, এরকম আরো অনেক মন্দির রয়েছেন যেগুলো হচ্ছে অত্যন্ত ঐশ্বর্যশালী। দ্বারকানাথ, জগন্নাথ পুরী, রামনাথ, রামেশ্বর। তো সেরকম অনেকগুলা মন্দির রয়েছে যেগুলো তো অত্যন্ত ঐশ্বর্যমণ্ডিত। সেরকম একটা আছে যে শ্রীরঙ্গম মন্দির। তো শ্রীরঙ্গম মন্দিরে অনেক ঐশ্বর্যশালী অনেক বিশাল মন্দির। এটা রামানুজাচার্য হয়তো এই মন্দির প্রতিষ্ঠাতা করেছিলেন। তো সেখানে তো রামানুজাচার্য ওটা হচ্ছে যে সেখানে যারা বৈষ্ণবরা রয়েছেন, আমাদের চারটা সম্প্রদায় রয়েছেন। এটা হচ্ছে যে ব্রহ্মমধ্য গৌরী সম্প্রদায়, শ্রী সম্প্রদায়, কুমার সম্প্রদায় এবং রুদ্র সম্প্রদায়। তো সেরকম এক একজন এক একটা সম্প্রদায়ের এক একজন আচার্য রয়েছেন। তারপরে তো একজন ব্রহ্ম সম্প্রদায়ের আচার্য হচ্ছে যে আহ ব্রহ্মচার্য মাধবাচার্য। তারপর হচ্ছে যে কি ব্রহ্মচার্য। তারপর হচ্ছে যে শ্রী সম্প্রদায় হচ্ছে যে রামানুচার্য। তারপর রুদ্র সম্প্রদায়ের আছে নিম্বাক আচার্য। তারপর হচ্ছে যে কি তারপর হচ্ছে যে চতুষ্কুমার সম্প্রদায় আছে, ওটা হচ্ছে আরেকটা আচার্য। তো এরকম এক একজন আচার্য রয়েছেন। তো তো যেটা শ্রী সম্প্রদায় রামানুচার্য, এটা রামানুজ, ওদেরকে বলা হয় রামানুজ বৈষ্ণব। তো সে রামানুজ বৈষ্ণবরা তো সেখানে যে যে শ্রীরঙ্গমের যেটা প্রধান প্রধান যে পূজারী, যেটা হচ্ছে যে বেঙ্কুট ভট্ট। তো এই বেঙ্কুট ভট্টের একজন ভাই আছে, ওনার নাম হচ্ছে যে পবানন্দ। উনি হচ্ছেন একজন টিকাদার বা শ্রীমদ্ ভাগবতমের টিকাদার, পবানন্দ সরস্বতী ঠাকুর। তো এই বেঙ্গুট ভট্টের একজন কি রয়েছেন, বেঙ্গুট ভট্টের একটা পুত্র পরবর্তীতে চৈতন্য মহাপ্রভু যখন সেখানে গিয়েছিলেন, তখন বেঙ্গুট ভট্টের সেখানে ওনার থেকে অতিথি, সেখানে চৈতন্য মহাপ্রভু ওনাদের থেকে সেখানে সেবা গ্রহণ করেছিলেন। তখন সেখানে একজন ওনার একটা পুত্র রয়েছেন। তো পরবর্তীতে চৈতন্য মহাপ্রভুর কাছে যখন উনি গিয়েছিলেন, পরবর্তীতে সে গোপাল ভট্ট তাকে বলেছেন যে তুমি কি করো, তোমার মাতা পিতার সেবা করো। পরবর্তীতে তারা যখন দেহ ত্যাগ করেন, পরবর্তীতে উনি কি করেন, চৈতন্য মহাপ্রভুর চরণ আশ্রয় গ্রহণ করেছিলেন। তো চৈতন্য মহাপ্রভু যখন শ্রীরঙ্গম মন্দিরে দর্শন করতে গিয়েছিলেন, তখন সেখানে একটা ব্রাহ্মণের সাথে কথোপকথন হয়, সেটা আমরা শ্রবণ করব। কাবেরীতে স্নান করি শ্রীরঙ্গ দর্শন, প্রতিদিন প্রেমাবেশে করেন নর্তন। সেখানে অবস্থান অর্থাৎ চৈতন্য যখন দক্ষিণ ভারতে গিয়েছিলেন, সেখানে কি হচ্ছে, সেখানে লক্ষ লক্ষ মানুষ চৈতন্যকে দর্শন করতে আসছিলেন। সেখানে সে- সেখানে অবস্থানকালে শ্রী চৈতন্য মহাপ্রভু প্রতিদিন কাবেরীতে স্নান করে শ্রী রঙ্গনাথ জিকে দর্শন করতেন এবং প্রেমাবেশে নৃত্য করতেন, এবং শ্রীরঙ্গমকে উনি দর্শন করেছিলেন এবং সেখানে উনি নৃত্য কীর্তন করছিলেন। সৌন্দর্যাদি প্রেমাবেশ দেখি সর্বলোক, দেখিবারে আইসে দেখে কণ্ডে দুঃখ সুখ। তারা যখন শ্রী চৈতন্য মহাপ্রভুকে দর্শন করছিলেন, তখন তাদের সমস্ত সুখ দুঃখ সবকিছু বিনষ্ট হয়ে গেল। সেখানে সমস্ত লোকেরা শ্রী চৈতন্য মহাপ্রভুর সৌন্দর্য এবং ভগবত প্রেমের আবেশ দেখতে আসতেন, এবং তা দেখে তাদের সমস্ত দুঃখ এবং সুখ দূর হতো। যখনই শ্রী চৈতন্য মহাপ্রভু যে সংকীর্তন করতেন, তখনই সেখানে সমস্ত ভক্তদেরকে দর্শন করে এবং তাদের সমস্ত সুখ, যে সমস্ত মানুষরা তাদেরকে চৈতন্য মহাপ্রভুকে দর্শন করতে আসতেন, তখন তাদের সমস্ত সুখ দুঃখ সবকিছু বিজড়িত হতো। লক্ষ লক্ষ লোক আইল নানা দেশ হইতে, সবে কৃষ্ণ নাম কহে প্রভুকে দেখিতে।
লক্ষ লক্ষ লোক আইল নানা দেশ হইতে, সবে কৃষ্ণ নাম কহে প্রভুকে দেখিতে। তখন সেখানে লক্ষ লক্ষ মানুষ সেখানে চৈতন্য মহাপ্রভুকে দর্শন করতে আসছিলেন। আর সবাই কি করতেছেন? সবাই কৃষ্ণ নামও কহে প্রভুকে দেখিতে। তখন সবাই কৃষ্ণ কৃষ্ণ নাম করতেছেন, সবাই কৃষ্ণ নাম করতেছেন। নানা দেশ থেকে লক্ষ লক্ষ লোক চৈতন্য মহাপ্রভুকে দেখতে এসেছিলেন। মহাপ্রভুকে দেখা মাত্র তারা সকলে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করতে লাগলো। কৃষ্ণ নাম বিনা কেহ নাহি কহে আর, সবে কৃষ্ণ ভক্ত হইল লোকে চমৎকার। কৃষ্ণ নাম বিনা কেহ নাহি কহে আর, সবে কৃষ্ণ ভক্ত হইল লোকে চমৎকার। তখন কৃষ্ণ নাম ছাড়া আর কেউ কিছু বলতো না। এইভাবে সকলেই কৃষ্ণ ভক্ত হলেন এবং তা দেখে লোকেরা চমৎকৃত হলেন। শ্রীরঙ্গ ক্ষেত্রে বসে যত বৈষ্ণব ব্রাহ্মণ, এক এক দিন সবে কইল নিমন্ত্রণ। তখন সেখানে যে শ্রীরঙ্গম ক্ষেত্রে যখন সেখানে যে বৈষ্ণব ব্রাহ্মণ রয়েছে তখন এক একদিন চৈতন্য মহাপ্রভুকে নিমন্ত্রণ করতেন। এক এক দিনে চাতুর্মাস পূর্ণ হইল, কতক ব্রাহ্মণ ভিক্ষা দিতে না পাইল। তো এভাবে চাতুর্মাস পর্যন্ত উনি সেখানে ছিলেন এবং সেখানে অনেকজনের চৈতন্য মহাপ্রভুকে ভিক্ষা দিতে পারলেন না। সে ক্ষেত্রে রহে এক বৈষ্ণব ব্রাহ্মণ, দেবালয়ে আসি করে গীতা আবর্তন। তখন সেখানে একটা বৈষ্ণব ব্রাহ্মণ ছিলেন, উনি প্রতিদিন সেখানে গিয়ে গীতা পড়তেন। শ্রীরঙ্গ ক্ষেত্রে একজন বৈষ্ণব ব্রাহ্মণ, দেবালয়ে আসি করে গীতা আবর্তন। তো শ্রীরঙ্গ ক্ষেত্রে একজন বৈষ্ণব ব্রাহ্মণ ছিলেন, তিনি প্রতিদিন দেবালয়ে এসে ভগবত গীতা পাঠ করতেন। অষ্টাদশ অধ্যায় পরে আনন্দ আবেশে, অশুদ্ধ পরায়ণ লোক করে উপহাসে। তো প্রতিদিন উনি কি করতেন? 18 অধ্যায় গীতা গীতা পাঠ করতেন, কিন্তু তিনি অশুদ্ধ ভাবে পড়তেন, অর্থাৎ সঠিকভাবে পড়তে পারতেন না। সেজন্য লোকে তাকে উপহাস করত, দেখে দেখে তাকে উপহাস করত। সেই ব্রাহ্মণ প্রতিদিন ভগবত প্রেমানন্দে আবিষ্ট হয়ে ভগবত গীতার 18টি অধ্যায় পাঠ করতেন, কিন্তু তিনি অশুদ্ধভাবে উচ্চারণ করে তা পাঠ করতেন এবং লোকেরা তা শুনে হাসত। তো যদিও বা উনি ছিলেন যে একজন প্রেম ভক্তি স্তরের ভক্ত, অর্থাৎ উনি প্রেম ভক্তি স্তরে অধিষ্ঠিত ছিল, সেজন্য উনি যদিও ভগবত গীতা পড়তেন, কিন্তু উনি কি করতেন? ভগবত প্রেমে আবিষ্ট হয়ে উনি ভগবত গীতা পড়তেন। যেভাবে আমরা জানি যে শ্রীমন মহাপ্রভু উনি যখন করতে গিয়েছিলেন, শ্রীমন মহাপ্রভু উনি যখন এই গদাধরের কাছে প্রতিদিন কি করতেন? সেখানে ভাগবত শ্রবণ করতে যেতেন। তো যখনই ভাগবত শ্রবণ করতে যেতেন তখনই কি করতেন? যে গদাধর উনি ভগবত প্রেমে আবিষ্ট হয়ে উনি কি হতো? ওনার চোখের জলে সমস্ত ভাগবত ভিজে যেত। তখন উনি কি করতে পারতেন না? চৈতন্য মহাপ্রভুকে শ্রবণ করাতে পারতেন না, যেহেতু যে ভাগবতটা কি হয়ে যেত চৈতন্য মহাপ্রভুকে। অর্থাৎ পরবর্তীতে কি করেন? যে শ্রীনিবাস আচার্য, একজন আচার্য, উনি গিয়েছিলেন যে যে আমাকে ভাগবত শ্রবণ করাও। তখনই দেখছে যে কি তার সমস্ত ভাগবত গুলা চোখে জল ভরে ভিজে যায়। প্রতিদিন চৈতন্য মহাপ্রভু প্রতিদিন গদাধরের কাছে যেতেন এবং সেখানে গদাধরের কাছে গিয়ে বলতো আমাকে ভাগবত শোনাও। তো তখন গদাধর জিজ্ঞেস করতো যে তুমি কি শুনবে? তখন চৈতন্য মহাপ্রভু বলছে যে আমি কি ধ্রুব মহারাজ এবং প্রহ্লাদ মহারাজের শিক্ষা আমি শিখবো। অর্থাৎ ভগবান সবসময় ভক্তের লীলা বিলাস, অর্থাৎ ভক্ত কিভাবে ভগবানের আরাধনা করেন সেই তপস্যার কথা, সে ভগবান ভক্তের কথা শুনতে ভগবান ইচ্ছা করে। সেজন্য বারবার শত শতবার হাজার হাজার বার প্রতিদিন কেবলমাত্র চৈতন্য মহাপ্রভু সে সে প্রহ্লাদ মহারাজ ধ্রুব মহারাজের কাহিনী শ্রবণ করতেন। তো একই কথা লক্ষ লক্ষ বার শ্রবণ করতেন এরকম। তো এই চৈতন্য মহাপ্রভু যদিও বা যেতেন, কিন্তু গদাধরে কি হতো? গদাধরের চোখে জল পড়ে, সে ভাগবতম ভিজে যেত। তো এরকমও সেরকম ভগবত প্রেমে সে ব্রাহ্মণটা যে ভগবত প্রেমে উনি কি ছিল? ওই যে ভগবত প্রেমে পরিপূর্ণ ছিলেন এবং ভগবত প্রেমে আবিষ্ট হয়ে উনি উনি কি হতেন? গীতা পড়তেন এবং তার শরীরে দিব্য ভাব গুলো প্রকাশিত হতো। তার অশ্রু কম্পিত, অশ্রু অশ্রু এবং তার শরীর পুলকিত হতো এরকম। কেহ হাসে কেহ নিন্দে, তাহা নাহি মানে, আবিষ্ট হইয়া গীতা পরে আনন্দিত মনে। কেহ হাসে কেহ নিন্দে, তাহা নাহি মানে, আবিষ্ট হইয়া গীতা পরে আনন্দিত মানে। কেউ হাসে কেউ নিন্দা করে, কিন্তু উনি প্রেমে আবিষ্ট হয়ে কেবল গীতা পড়তেন। তিনি অশুদ্ধভাবে পাঠ করতেন বলে কেউ হাসতো, কেউ তার নিন্দা করতো, কিন্তু তিনি তাতে কর্ণপাত করতেন না। প্রেমাবিষ্ট হয়ে আনন্দিত অন্তরে তিনি গীতা পড়ে যেতেন।
পুলকাস্ত্র কম্পসেদ যাবত পটন, দেখি আনন্দিত হইল মহাপ্রভুর মন। তখন সে যে তার যে শরীরের যে বিভিন্ন রকম যে গুণাবলী সেটা চৈতন্য মহাপ্রভু দর্শন করে তখন চৈতন্য মহাপ্রভু অত্যন্ত আনন্দিত হয়েছিলেন। পুলকাস্ত্র কম্পসেদ, এগুলা যেগুলো হচ্ছে যে ভগবত প্রেমের বিভিন্ন লক্ষণ। ভগবত গীতা পাঠ করার সময় সে ব্রাহ্মণের দেহে পুলক, অশ্রু, কম্প, স্বেদ আদি সাত্ত্বিক বিকার দেখা যেত এবং তাহা দেখে চৈতন্য মহাপ্রভুর অন্তরে অত্যন্ত আনন্দিত হলেন। অর্থাৎ একজন প্রেম ভক্ত স্তরে কেউ যদি অধিষ্ঠিত হয় তার ভিতরে ভগবত প্রেমের বিভিন্ন লক্ষণ গুলা তার ভিতরে, অর্থাৎ কেউ প্রেম ভক্তি স্তরে হলে তখন এইরকম কিছু ভগবত প্রেমের লক্ষণ গুলো তার মধ্যে প্রকাশিত হয়। তো যেভাবে স্বাভাবিকভাবে সে ব্রাহ্মণের হয়েছিল এবং তা দেখে তখনই চৈতন্য শ্রীমন মহাপ্রভু অত্যন্ত সন্তুষ্ট হয়েছিলেন। তো তো আমরা সে অনুসারে বলতে পারি, যদিও বা কেউ যদি শুদ্ধভাবে অথবা অশুদ্ধভাবে কেউ যদি গীতা পাঠ ও কেউ যদি গীতা পাঠ যদি ভুলও করে থাকেন, কিন্তু তবু কি হবে, অর্থাৎ ভগবত গীতা কেউ যদি যে সঠিক, অনেকে প্রশ্ন করেন যে আমরা তো সঠিকভাবে ভগবত গীতা পড়তে পারি না, অর্থাৎ ভাগবতের শ্লোক আমরা সঠিকভাবে উচ্চারণ করতে পারি না। অনেকে এরকম বলে যে যে আমরা সঠিকভাবে গীতা শ্লোক উচ্চারণ করতে পারি না, ভাগবতের শ্লোক আমরা সঠিকভাবে উচ্চারণ করতে পারি না। কিন্তু আমরা যদি, যে আমাদের যদি ভগবান হচ্ছে যে ভাবগ্রাহী, আমরা যদি সেরকম একটা ভাব নিয়ে যদি আমরা যদি গীতাটা পড়ি, যে অত্যন্ত বিনীত সহকারে এবং শ্রদ্ধা সহকারে যদি আমরা যদি সেই গীতা এবং ভাগবতম যদি অধ্যয়ন করি, তাহলে কি হবে, আমরা সেও প্রেমস্তরে অধিষ্ঠিত হতে পারি। যদিও বা আমরা শুদ্ধ অশুদ্ধ নাও পড়তে পারি, কিন্তু তা তো কোনো আসা যায় না যদি আমরা শুদ্ধভাবে পড়তে না পারি। কিন্তু আমরা যদি সেই আমাদের যথার্থ যদি ভাব দিয়ে যদি আমরা যদি পড়ি, যে আমরা অত্যন্ত বিনীত সহকারে এবং অত্যন্ত শ্রদ্ধা সহকারে বিনীত সহকারে আমরা যদি কি করি, আমরা যদি সে গীতা ভাগবত পড়ি, যদি আমরা যদি শ্রদ্ধা এবং বিনীত সহকারে যদি গীতা ভাগবত পড়ি, যদি আমাদের যদি কোনো যদি ভুলও হয়ে থাকে, যদি ভুলও হয়ে থাকে, তাহলে কি করতে পারবো, আমরা ভুল হলেও কিন্তু আমাদের ভগবান আমাদের হৃদয়ে কি করবেন, সেই ভগবত গীতার মর্মার্থ, ভাগবতের মর্মার্থ আমাদের হৃদয়ে প্রকাশিত হবে এবং আমরা কি করতে পারবো, সেই শ্লোকের অর্থ আমরা উপলব্ধি করতে পারবো। ভগবান সেটা আমাদের হৃদয়ে প্রকাশিত করবেন, কিন্তু সেজন্য আমাদের ভাবটা প্রয়োজন। তো সেজন্য বলছে, যে সেজন্য শ্রীমদ্ ভাগবতম বলছে যে শ্রীমদ্ ভাগবতমের মাহাত্ম্যে সেখানে বলা হয়েছে, মাহাত্ম্যে বলা হয়েছে কি যে শ্রীমদ্ ভাগবতমে বলা হয়েছে কি, তদ্বাগ বিসর্গ জনতা অপি বিপ্লব যস্মিন প্রতি শ্লোকম অপবাদ্যপি নামানি অনন্তস্য যশঙ্কিতানি যত শৃণন্তি গায়ন্তি গিনন্তি সাধব তদ্বাগ বিসর্গ জনতাপি বিপ্লব যস্মিন প্রতিশ্লোকম অপবাদ্যপি নামানি অনন্তস্য যশঙ্কিতানি যৎ শৃণন্তি গায়ন্তি গিনন্তি সাধব। বলছে যে যদি এই ভাগবতম যদি এটা যদি কি হয়, এটা যদি কেউ যদি কি না হয়, এটা যদি সঠিকভাবে রচিত না হয়, তবু কি করতে পারবেন, সে সে এই ভাগবতম কি করবে, যদি এই ভাগবতম যদি সঠিকভাবে রচিত না হয়, তাহলে কি করতে পারবেন, এই যে এই ভাগবতম অধ্যয়ন করার মাধ্যমে সারা জগতে কি হবে, সারা জগতে একটা বিপ্লবের সূচনা হবে। তো এটা আজ থেকে 5,000 বছর আগে শিলা ব্যাসদেব কি করেছেন, এই শ্লোকটা উনি কি করেছেন, উদ্ধৃতি করেছেন এবং কিভাবে এই ভাগবতের মহিমা বর্ণনা করা হচ্ছে। তো এই ভাগবতের এখানে ভাগবতের মহিমা বর্ণনা করা হচ্ছে যে কি, এটা যদি সঠিকভাবে যদি রচিত না হয়, তবু কি করতে পারবেন, মানুষের ভাগবত গীতা এই ভাগবতম পড়ে তারা কি করতে পারবেন, সারা ভাগবতমের জ্ঞানটা তারা লাভ করতে পারবেন এবং ভগবান তাদের হৃদয়ে প্রকাশিত হবেন। এবং কি করবেন, শুধু তাই নয়, এই ভাগবতম কি করবে, সারা পৃথিবীতে একটি বিপ্লবের সূচনা হবে। এবং এসে আমরা দেখতে পাচ্ছি আজকে সারা বিশ্বে মানুষ কি হচ্ছে, সারা বিশ্বে সব জায়গায় কি হচ্ছে, এই গীতা এবং ভাগবতমের জ্ঞানটা সারা যে পৃথিবীর মানুষ তারা কি হচ্ছেন, হৃদয়ঙ্গম করতে পারতেছেন, তারা লাভ করতে পারতেছেন। এবং কি শুধু তাই না, তারা প্রেম মুক্তি আসলে অধিষ্ঠিত হতে পারতেছে। কিভাবে, তো কেননা কেউ যদি গীতা ভাগবত যদি শুদ্ধ বা অশুদ্ধ হয়, কিন্তু তারা যদি কি করেন, শুদ্ধভাবে অশুদ্ধভাবে যদি উচ্চারণ করে থাকেন, সঠিকভাবে উচ্চারণ করতে নাও পারলেও কিন্তু তারা যদি সে ভাব দিয়ে যদি কি করতে পারেন, যে ভক্তি দিয়ে এবং ভাব দিয়ে শ্রদ্ধা অত্যন্ত বিনীত সহকারে যদি তারা যদি কি করেন, এই গীতা ভাগবত অধ্যয়ন করেন, তাদের হৃদয়ে সেই সেই গীতা সেই সেই গীতা ভাগবতমের মর্মার্থ তাদের হৃদয়ে প্রকাশিত হবেন। তো সেরকম একটা কাহিনী আছে, ছোট্ট একটা কাহিনী আছে।
তো একসময় একটা দাদু এবং নাতি, তো একটা প্রতিদিন একটা নাতি কি করতো, প্রতিদিন একটা কি করতো, নাতি প্রতিদিন দাদুকে প্রতিদিন ভগবত গীতা পাঠ করাতো। তো ভগবত গীতা শোনাতো। তো সেই দাদু সে দাদু কি করলো, তো সে একদিন নাতি বলতে লাগলো যে আমি আপনাকে কালকে থেকে আর ভাগবতম শোনাবো না। আপনি কালকে থেকে আপনাকে কি করবো না, ভাগবতম গীতা গীতা পাঠ শ্রবণ করাবো না, কেননা যেহেতু আমি কিছুই বুঝতেছি না, সেজন্য আমি আর গীতা পাঠ করাবো না। তো দাদু বলছে যে ঠিক আছে, তাহলে তাহলে তুমি একটা কাজ করো, যাই তো আমরা পাহাড়ের উপরে থাকি, যে এই যে কালকে কি করো, তুমি আমার জন্য একটু জল এনে দেবে, একটা বস্তা দিয়েছে, তুমি একটু জল এনে দেবে। তো পাহাড়ের নিচে গিয়ে সেখানে অনেক চেষ্টা করেও কিন্তু জল আনার চেষ্টা করে, এইভাবে একবার আনছে, দুইবার আনছে, তিনবার, এভাবে অনেকবার চেষ্টা করেন। তো তখন নাতি বলতে, সে সে বলতে লাগলো যে যে আমি তো আপনার জন্য একটু জল আনতে পারি নাই। তো দাদু বলতে যে, ঠিক আছে, তুমি জল আনতে না পারলে কি হবে, কিন্তু এই বস্তাটা দেখো, এই বস্তাটা অনেক ময়লা ছিল, কিন্তু জল আনার কারণে সেটা কি হলো, সেটা পরিষ্কার হইলো। ঠিক সেরকমও তুমি বুঝো বা না বুঝো, তুমি গীতার শ্লোক গুলো পড়ো, একটা পর্যায়ে কি করতে পারবে, তুমি ঠিক সঠিকভাবে বুঝতে পারবে। ঠিক সেরকমও আজকে আমরা দেখতে পাই সারা পৃথিবীর মানুষ, তারা বিভিন্ন রকম পাপ কাজে তারা সংযুক্ত ছিল, কিন্তু এখন তারা কি হচ্ছেন, তারা সদাচারী হচ্ছেন, তারা ব্রাহ্মণ হচ্ছেন, তারা শূদ্র ছিলেন এবং তারা হচ্ছে তাদের ভিতরে সম দম তপস্য কান্তি আর্জবম জ্ঞান বিজ্ঞান আস্তিকম, এই সমস্ত ব্রাহ্মণের গুণগুলো প্রকাশিত হচ্ছে, এবং এমনকি তারা সন্ন্যাসী পর্যন্ত হচ্ছে কিসের মাধ্যমে, গীতা ভাগবতমের আশ্রয় গ্রহণ করা বলে, এবং তাদের ভিতর সমস্ত দৈব গুণগুলো কি হচ্ছে, দৈব গুণগুলো প্রকাশিত হচ্ছে কিভাবে, কেউ যদি গীতা ভাগবত পড়ে, তার কি হবে, তার সমস্ত অভদ্রতা গুলো নষ্ট হয়ে যাবে, নষ্ট প্রায় অভদ্রেষু নিত্যম ভাগবতম সেবয়া ভগবতী উত্তম শ্লোকে ভক্তির ভগবতী নষ্ট কি, এবং কি তার তার কি হবে, তার নৈষ্ঠিক ভক্তি উদয় হবে, তার ভিতরে নিষ্ঠা চলে আসবে, আমরা নিষ্ঠাস্ত্র অধিষ্ঠিত হতে পারি এভাবে। শ্রীনতা সকদা কৃষ্ণ পুণ্য শ্রবণ কীর্তন, আমরা যদি এভাবে যদি শ্রীমদ্ গীতা ভাগবত যদি শ্রবণ কীর্তন করি, হৃদয়স্তন্ত অভদ্রাণী বীজনিত সুরিশতাম, তবে হৃদয়ের সমস্ত অভদ্র গলা কি হবে, বিজড়িত হবে, নষ্ট হয়ে যাবে। শূন্য সঠিকভাবে যদি গীতা ভাগবত পড়তে নাও পারে, কিন্তু সে যদি কি করেন, তার সঠিক মনোভাব নিয়ে যদি সে যদি গীতা পড়ে, সঠিক মনোভাব নিয়ে যদি গীতা ভাগবত পড়ে, তাহলে কি করতে পারবেন, সেই ভাগবতমের জ্ঞান তার হৃদয়ে প্রকাশিত হবে। সেজন্য ভগবত গীতা ভগবান বলছেন যে যতমান ভবদান্তে, তো কেউ যদি সঠিক মনোভাব নিয়ে, তাহলে কি হবে, আমি তার হৃদয়ে সেই ভাগবতমের জ্ঞান প্রকাশিত করবো। ভগবত গীতা ভগবান বলছে যে কি, জ্ঞান তেষাম সততাম যুক্তানাম ভজতাম প্রীতি পূর্বক, তো অত্যন্ত প্রীতি সহকারে এবং অত্যন্ত যত্নের সহকারে আমরা গীতা ভাগবতম গুলো অধ্যয়ন করতে হবে, এবং আমাদেরকে বৈষ্ণবের আনুগত্য হয়ে সে অধ্যয়ন করতে হবে, তাহলে আমাদের হৃদয়ে প্রকাশিত হবে। যাহা পরে ভাগবত পরে বৈষ্ণবের স্থানে একান্ত আশ্রয় করে চৈতন্যের চরণে, আমরা যা কিছু করি না কেন, যে একদম ভক্তের আনুগত্য স্বীকার করে আমাদের করতে হবে, তাহলে সেই ভাগবতমের জ্ঞান কি হবে, আমাদের হৃদয়ে প্রকাশিত হবে। মহাপ্রভু পচিল তারে, শোনো মহাশয়, কোন অর্থ জানি তোমার এত সুখ হয়। তো মহা বলছে যে যে তোমার কোন অর্থটা বুঝে তোমার এত সুখ হচ্ছে। চৈতন্য মহাপ্রভু সে ব্রাহ্মণকে জিজ্ঞাসা করলেন, মহাশয়, ভগবত গীতার কোন অর্থ উপলব্ধি করে আপনার এত আনন্দ হচ্ছে। বিপ্র কহে, মূর্খ আমি, শব্দার্থ না জানি, শ্রদ্ধা শুদ্ধ গীতা পড়ি, গুরু আজ্ঞা মানে। তো তখন সে বিপ্র বলতেছে যে যে আমি হলাম অত্যন্ত মূর্খ, শব্দার্থ না জানি, শুদ্ধ অশুদ্ধ গীতা পড়ি, গুরু আজ্ঞা মানে, অর্থাৎ আমার গুরুদেব আমাকে বলতেছে কি, যে আমি যখন দীক্ষা নিয়েছি, আমার গুরুদেব বলছে যে গীতা পড়ার জন্য, সেজন্য আমি কেবলমাত্র গুরুদেবের আজ্ঞা পালন করার জন্য আমি গীতা পড়ি। ঠিক সেরকমও আমরা যখনই দীক্ষা প্রাপ্ত হই, দীক্ষার আগেও কি করা হয়, আমাদেরকে যেমন ভাগবতম প্রথমে শেষ করতে হয়, আমাদেরকে প্রথমে গীতা শেষ করতে হয় 3 বার, তারপর হচ্ছে ভাগবতম পড়তে হয়, এবং মুক্তির রসামৃত সিন্ধু এবং উপদেশামৃত এবং হচ্ছে যে উপনিষদ, এই সমস্ত গ্রন্থগুলা, উপদেশামৃত, এই সমস্ত গ্রন্থগুলা শেষ করতে হয়, তাহলে সে কি করতে পারবেন, যে তাহলে সে কি করতে, দীক্ষা নিতে পারেন। তো এইভাবে কি করতে হয়, অর্থাৎ অর্থাৎ এক সদ্গুরুদের থেকে দীক্ষা গ্রহণ করার আগেও তাকে কি করতে হবে, বৌদ্ধিক সিদ্ধান্ত গুলা তাকে জানতে হবে, এবং যে গীতা ভাগবতমের জ্ঞান গুলা অবশ্যই তার থাকা প্রয়োজন। সেজন্য তো গুরুদেব কি দেখেন, আমাদেরকে এরকম উপদেশ প্রদান করে থাকেন যে আমরা যেন সেই গ্রন্থগুলো পড়ি, সেজন্য একজন ভক্তের অবশ্যই কর্তব্য এই সমস্ত গ্রন্থগুলো অবশ্যই অধ্যয়ন করা। সেজন্য আমাদের অন্তত কিছু সময় এই যে পারমার্থিক গ্রন্থ অধ্যয়ন করার জন্য আমাদের কি করা উচিত, সময় অতিবাহিত করা, অবশ্যই কিছু সময় ব্যবহার করা উচিত।
অর্জুনেরও রথে কৃষ্ণ হয় রুজুধর, বসিয়াছে হাতে তত্র শ্যামল সুন্দর। অর্জুনেরও রথে কৃষ্ণ হয় রুজুধর, বসিয়াছে হাতে তত্র শ্যামল সুন্দর। তো তখন বলছে যে এই যে যে অর্জুনের রথে কৃষ্ণ হয় রজত, অর্থাৎ অর্জুন, ওই যে অর্জুনের রথে কৃষ্ণ যে দড়ি ধরে কি করেছেন, বসে আছেন। বসে আছে হাতে তত্র শ্যামল সুন্দর, সে সে শ্যামল সুন্দর ভগবান অর্জুনের প্রতি দড়ি ধরে আছেন। অর্জুনের এ কহিতেছেন হিত উপদেশ, তারে দেখি হয় মোর আনন্দ আবেশ। যাবৎ পর তাবৎ পাও তার দর্শন, এই লাগি গীতা পাঠ নাচারে মোর মন। সে ব্রাহ্মণ বললেন, যখন আমি ভগবত গীতা পাঠ করি তখন আমি দেখি অর্জুনের রথে সারথি হয়ে শ্যাম সুন্দর শ্রীকৃষ্ণ হাতে ঘোড়ার রশি নিয়ে বসে আছেন এবং অর্জুনকে হিতোপদেশ দান করছেন। তাকে দেখা মাত্র আমি আনন্দ আবিষ্ট হই, এবং যখনই আমি গীতা পড়ি তখন আমি তাকে দর্শন করি, সেজন্য আমার মন গীতা পাঠ করার অভ্যাস ছাড়তে পারে না। তো উনি বলছেন যে আমি যখন কি করি, আমি যখন গীতাটা হাতে নিই তখন সেখানে দেখতে পাই কি অর্জুন কি করতেছেন, কৃষ্ণ অর্জুনকে গীতার উপদেশ, ভগবত গীতার উপদেশ প্রদান করতেছেন। অর্জুনেরও কহিতেছেন হিত উপদেশ, তারে দেখি হয় মোর আনন্দ আবেশ। তখন সেই ভগবানকে দর্শন করে যে অর্জুনকে কৃপা করে কি করতেছেন চৈতন্য মহাপ্রভু, সেই সেই ভগবত গীতার জ্ঞান উপদেশ প্রদান করতেছে। এটা হচ্ছে কি চৈতন্য মহাপ্রভুর, বিশেষ করে ভগবানের বৎসল, অর্থাৎ ভগবান যে ভক্ত বৎসল, সেটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে কিভাবে ভক্তের প্রতি অনুগ্রহ করে বৎসল্য বশত উনি কি করেছেন অর্জুনের রথে সারথি হয়েছেন। এবং শুধু তাই নয়, ভক্তের প্রতি কৃপা করে উনি কি করতেছেন, উনি উনি উই- উনি কৃপা করে কি করতেছেন, অর্থাৎ ভগবান অর্জুনকে গীতার জ্ঞান কি করতেছেন, প্রদান করতেছেন। এরকম একটা শ্লোক আছে যে যা হোক। তো অনেক সুন্দর একটা শ্লোক রয়েছিলেন ভগবত গীতার শুরুতে, সেই শ্লোকটা কি, ভগবত গীতার শুরুতেই সেই শ্লোকটা রয়েছে। মায়া মুগ্ধ জীবের নাহি সুত কৃষ্ণ জ্ঞান, জীবের কি পায় কল্যাণ কৃষ্ণ। বেদ পুরাণ মায়া মুগ্ধ জীবের নাহি সুত কৃষ্ণ জ্ঞান, জীবের কি পায় কল্যাণ কৃষ্ণ। বেদ পুরাণ, এবারে কি সেজন্য, অর্থাৎ ভগবান কৃপা করে কি করছে, মায়া মুগ্ধ জীবের জন্য কৃপা করে উনি কি করছেন, এটা হচ্ছে ভগবানের করুণা। অর্থাৎ ভগবত গীতা হচ্ছে যে ভগবানের বিশেষ স্পেশাল কৃপা, অর্থাৎ ভগবানের কৃপা। ভগবান যখন এই ভগবানের হৃদয়ে যখন কি হয়, একটা বদ্ধ জীবের প্রতি করুণা প্রকাশিত হয়, তখন উনি কি করেছেন, বদ্ধ জীবের প্রতি যখন একটা করুণা প্রকাশিত হয়েছেন তখন কি করতেছেন, তখন তিনি এই জগতে আবির্ভূত হয়েছেন। এবং এই জগতে আবির্ভূত হয়ে উনি তো যখন চলে যাবো, উনি চিন্তা করছেন আমি যখন চলে যাব তখন কিভাবে এই জড় জগতে মানুষ উদ্ধার লাভ করবে। সেজন্য উনি কি করেছেন, এই জড় জগতের প্রতি কৃপা করে উনি কি করেছেন, এই ভগবত গীতা দান করেছেন। তো এটা হচ্ছে কি ভগবানের কৃপা শক্তি, অর্থাৎ ভগবানের কৃপার মূর্ত বিগ্রহ হচ্ছে ভগবত গীতা। তো এটা হচ্ছে যে একমাত্র বদ্ধ জীবকে করুণা করে উনি কি করেছেন, বদ্ধ জীবের প্রতি করুণা করে ভগবান শ্রীকৃষ্ণ এই গীতার জ্ঞান দান করেছেন। তো তখন উনি যখন যে এই যে অর্জুন কি ভগবান যে কৃপা করে যে অর্জুনকে গীতার জ্ঞান উপদেশ প্রদান করতেছেন, তখন সেই ভগবান সেই যে অর্জুনকে যে উপদেশ করতেছেন সেটা দেখে কি হচ্ছে, যে সে ব্রাহ্মণের ওনার কি হচ্ছে, উনি অত্যন্ত আনন্দিত হচ্ছেন। এবং উনি কিভাবে অর্জুনকে যে উপদেশ প্রদান করতেছেন, তো এটা দেখেই তখন সেই ভগবানকে দেখে যে অর্জুনকে উপদেশ দিচ্ছেন, সেটা দেখে কি হচ্ছে, সে ব্রাহ্মণের আর তিনি আনন্দিত হন। প্রভু কহে গীতা পাঠে তোমারও অধিকার, তুমি সে জানো হয় এই গীতার অর্থসার। তো তখন এই চৈতন্য মহাপ্রভু বলতে লাগলেন যে তুমি হচ্ছে একমাত্র গীতা পাঠ করার অধিকার, এবং কি তুমি হচ্ছে যে কি এই ভগবত গীতার সার অর্থ তুমি বুঝতে পেরেছো। এই চৈতন্য মহাপ্রভু তখন সে ব্রাহ্মণকে বললেন গীতা পাঠে তোমার যথার্থই অধিকার রয়েছে এবং তুমি গীতার সারমর্ম হৃদয়ঙ্গম করতে পেরেছো। তো সেজন্য তুমি সে ব্রাহ্মণকে কি করলেন, তুমি কি করতে পেরেছো, তুমি যে ভগবত গীতার জ্ঞান তুমি হৃদয়ঙ্গম করতে পেরেছো, এবং তুমি হচ্ছে একমাত্র গীতা পাঠের অধিকার। তো তো একটা গীতা মাহাত্মে একটা শ্লোকে বলছে যে গীতা গীতা চ জেনাপি ভক্তি ভাবেন চেতসা, বেদ শাস্ত্র পুরাণানি তেনাদিতানি সর্বশ।
এখানে বলতেছে যিনি শ্রদ্ধা এবং ভক্তি সহকারে ভগবত গীতা পাঠ করেন তার কাছে সমস্ত বৌদ্ধিক জ্ঞান প্রকাশিত হয়। তো কেউ যদি অত্যন্ত শ্রদ্ধাবান, শ্রদ্ধা চিত্তে এবং অত্যন্ত আমাদের শ্রদ্ধা এবং বিনীত সহকারে আমরা যদি ভগবত গীতা যদি অধ্যয়ন করি এবং ভক্তের কাছ থেকে যদি শ্রবণ করি, তাহলে ভগবত গীতার জ্ঞান আমাদের হৃদয়ে প্রকাশিত হবে। শেষের জন্য বলছে দস্য দেবে পরা ভক্তি যথা দেবে তথা গুরু দস্যতে হচিতা কার্তা প্রকাশন্তে মহাত্মনা। কেউ যখন গুরুদেবের আনুগত্য স্বীকার করে, সে যখন বৌদ্ধিক জ্ঞান শ্রবণ গুরুদেব থেকে শ্রবণ করেন, তখন প্রকাশন্তে মহাত্মনা সমস্ত বৌদ্ধিক জ্ঞান তার হৃদয়ে প্রকাশিত হবে। এত বলি সেই বিপ্রে কইল আলিঙ্গন, প্রভু পদ ধরি বিপ্র করেন রুদন। তখন এই বলে চৈতন্য মহাপ্রভু সেই ব্রাহ্মণকে আলিঙ্গন করলেন এবং চৈতন্য মহাপ্রভু সেই পাদপদ্ম জড়িয়ে ধরে সেই ব্রাহ্মণ তখন ক্রন্দন করতে থাকেন। তখন এইভাবে চৈতন্য মহাপ্রভু সেই ব্রাহ্মণ তো তখন কি করলেন, চৈতন্য মহাপ্রভু সেই ব্রাহ্মণকে আলিঙ্গন করলেন এবং চৈতন্য মহাপ্রভু সেই পাদপদ্মে জড়িয়ে ধরে সেই ব্রাহ্মণ কি করতে লাগলেন, তিনি ক্রন্দন করতে লাগলেন। তোমা দেখি তাহা হইতে দ্বিগুণ সুখ হয়, সে কৃষ্ণ তুমি হেন মোর মনে লয়। তোমা দেখি তাহা হইতে দ্বিগুণ সুখ হয়, সেই কৃষ্ণ তুমি হেন মোর মনে লয়। তখন সে সে ব্রাহ্মণ বলতে লাগতো যে আমার মনে হচ্ছে কি যে, যখন সে ব্রাহ্মণ বলতে যে কি তোমাকে দেখে আমার দ্বিগুণ সুখ হচ্ছে, আমার মনে হচ্ছে তুমি হচ্ছে সেই শ্যাম সুন্দর ভগবান শ্রীকৃষ্ণ। তো চৈতন্য মহাপ্রভুকে সে কথা বলতে লাগলেন। কৃষ্ণ স্ফুট তাহার মন হইয়াছে নির্মল, এত প্রভু তত্ত্ব জানিলে সকল। তো এইভাবে যে ভগবানের সংস্পর্শে এসে তখন তার হৃদয় আরো নির্মল হলো এবং তখনই সেই চৈতন্য মহাপ্রভুর কথা সবাই জানতে পারলেন। তবে মহাপ্রভু তারে করাইল শিক্ষণ, এই বাত কাহার নাহি করিহ প্রকাশন। তখন চৈতন্য বলছে যে তুমি কাউকে বলিও না সে কথা। তো এইভাবে এইভাবে চৈতন্য মহাপ্রভু কি করেছেন, এভাবে চৈতন্য মহাপ্রভু সে ব্রাহ্মণের সাথে কথা কথন করেন। যেহেতু চৈতন্য মহাপ্রভু তো এইভাবে সে ব্রাহ্মণকে কি করতেন, সে ব্রাহ্মণকে কি করেছিলেন, সে ব্রাহ্মণকে আশীর্বাদ করেছিলেন। আমরা দেখতে পাই সে ব্রাহ্মণ অত্যন্ত বিনীত সহকারে এবং অত্যন্ত বিনয় শ্রদ্ধাবান চিত্তে উনি কি করেছিলেন, সে ভগবত গীতা অধ্যয়ন করছিলেন। তার ভিতরে কি হলো, অধ্যয়ন করছিলেন বিধায় তার ভিতরে ওই সমস্ত বৌদ্ধিক জ্ঞান প্রকাশিত হলো এবং উনি কি করতে পারলেন, প্রেম ভক্তি আর স্রোত করতে পারলেন। সেজন্য আমাদের অবশ্য কর্তব্য হচ্ছে কি করা, যে বৌদ্ধিক জ্ঞান, ভগবত গীতার জ্ঞান এবং যে শ্রীমদ্ ভাগবতমের জ্ঞান আমরা কিভাবে লাভ করতে পারবো, সেই ঈশ্বর তত্ত্ব জানিবারে পারে, সেই ঈশ্বরের কৃপালে হইল তাহারে। ভগবানের কৃপার ফলে ভগবানকে জানতে পারি। আমাদের কোনো শক্তি নেই ভগবানকে জানবো। সেজন্য আমরা যদি ভগবানের প্রতি শ্রদ্ধাশীল হই, বৈদিক শাস্ত্রের প্রতি শ্রদ্ধাশীল হই, ভক্তদের প্রতি শ্রদ্ধাশীল হই এবং শাস্ত্রের প্রতি এবং ভক্তদের প্রতি এবং ভগবানের প্রতি, তো এইভাবে আমাদের যদি শ্রদ্ধা ভক্তি থাকে এবং তাদের ভক্তদের আনুগত্য স্বীকার করে ভক্তদের থেকে শ্রবণ করার মাধ্যমে এবং অত্যন্ত শ্রদ্ধা সহকারে আমরা যদি বৌদ্ধিক শাস্ত্রগুলো পাঠ করি, তাহলে অবশ্যই কি হবে, আমাদের হৃদয়ে সে বৌদ্ধিক জ্ঞান প্রকাশিত হবে। তো যেভাবে ব্রাহ্মণ উনি কি ছিলেন, উনি যদিও বা উনি গীতা পাঠ পাঠ করতে পারতেন না, কিন্তু তবু উনি কি করতেছিলেন, উনি প্রেম ভক্তি আশ্রে অধিষ্ঠিত ছিলেন। তো সেজন্য আমাদের অত্যন্ত কি দরকার, শ্রদ্ধা শ্রদ্ধা থাকা উচিত। তো সেজন্য ছিল প্রবাদ বলছে, উম বলছে যে বলছে রুচুক না রুচুক খাও তিতা, বুঝো না বুঝো পড়ো গীতা। যে আপনি তুমি বুঝো না বুঝো তুমি গীতা পড়ো, একবার তুমি কিভাবে একটা সময় তুমি ঠিকই বুঝতে পারবে। তো আমরা বুঝি বা না বুঝি, আপনি পড়ুন, এক পড়তে থাকুন, একটা সময় কি করবেন, ঠিকই ভগবান আপনার হৃদয়ে কি করবেন, সেই জ্ঞান প্রকাশিত করবে। হ্যাঁ, যে তেষাং সততং যুক্তানাং ভজতাম প্রীতি পূর্বকম তদা আমি বুদ্ধি যোগম, ভগবান বলছে তাকে আমি বুদ্ধি দান করে থাকি। ঠিক আছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সব ভালো থাকুন।